দর্শক স্বাগতম আপনাকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার এক রহস্যময় প্রান্তরে। জায়গাটি রায়টা পাথরঘাট, যেখানে একদিকে প্রমত্ত পদ্মার গর্জন আর অন্যদিকে চোখ জুড়ে থাকা বিশাল পাথরের স্তূপ। দূর থেকে দেখলে মনে হবে এই পাথরগুলো যেন কোনো এক অদ্ভুত শক্তিতে এখানে এসে থেমে গেছে। স্থানীয়দের বিশ্বাস এগুলো শুধু পাথর নয়, ব্রিটিশ আমলের রেল লাইনের স্মৃতি, হারিয়ে যাওয়া এক যুগের ইতিহাস। কেউ বলেন গভীর রাতে নাকি এই জায়গায় শুনতে পাওয়া যায় অদ্ভুত সব শব্দ। পাথরের ফাঁকে ফাঁকে হাওয়া ঢুকে তৈরি হয় এক ভয়াল সুর। এই কারণেই মানুষ আজও রায়টা পাথরঘাটকে এক ভূতের জায়গা হিসেবে চেনেন। তবুও এই ভয়কে পিছনে ফেলে প্রতিদিন আসেন অসংখ্য মানুষ। বর্ষাকালে এখানেই ধরা পড়ে তাজা ইলিশ, আর বিকেল হলেই নদীর ধারে জমে ওঠে স্থানীয়দের আড্ডা। ঈদে তো এখানে মানুষের ঢল নামে, মেলা, নৌকা, গান আর গল্পে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকাটি। রহস্য, ইতিহাস আর প্রকৃতির সৌন্দর্য সব মিলিয়ে রয়টা পাথরঘাট আজ কুষ্টিয়ার এক অনন্য পর্যটন স্পট। তাহলে চলুন চোখ মেলে দেখি এই বিশ্বভূমি এবং জানি স্থানীয় মানুষের কাছ থেকে এখানকার ইতিহাস। ব্রিটিশ আমলে না পাকিস্তান আমলে? ব্রিটিশের আমলে। তে পরে রেল লাইন তুলে দিল কিসের জন্য? রেল রেল উঠেছে আপনার এরশাদ সরকারের আমলে, বন্ধ হয়েছে 1991-92-92-তে বিএনপি ক্ষমতায় আসি একবারে উপরে সব তুলতে গেছে। না, রেল লাইনটা তুলে দেওয়ার কারণ কি ছিল? এই সাইডে তো কম ছিল মানুষের যাত্রা, এই রাটা স্টেশন যেটি, হ্যাঁ। স্টেশনের থেকে ভেড়ামারা ঈশ্বরদীর যাতকে আর হচ্ছে রাত্রে যাতক ঈশ্বরদীতে, আর সকালবেলা যাতক হচ্ছে দর্শনায়। এই রেল লাইনটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতো? এটা এই কোন রুট ছিল এটা? এটা এমএনডি ছিল হচ্ছে দর্শনা, আর এদিকে হচ্ছে ঈশ্বরদী। ও, তাহলে এটা ব্রিটিশাই তৈরি করছিল, হ্যাঁ, ব্রিটিশাই। কিন্তু যেমন এরশাদের পরে 1992 সালে এসে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে একদম ঠিক নদীর পাড়ে রেল লাইন আমরা দেখতে পাচ্ছি, এই যে রেল লাইন আর এই পাশে নদী। নদীর জন্য কি রেল লাইন কোন জায়গায় ভেঙে গেছিল নাকি? না, এখানে নদীর জন্য কোনো জায়গায় ভাঙেনি। ওই সামনে এক জায়গায় এরকম আর কি পাথর ঢেকেছিল, তাহলে রেল লাইন এখানে কোনো জায়গায় ভাঙেনি। নদীর জন্য। ব্রিটিশরা সেইভাবে পাথর ফেলছিল। হ্যাঁ, সেভাবে পাথর ফেলা, পাথর মেলা দূরে পাথর ফেলা আছে। এই নদীর মধ্যেও কি পাথর ফেলা আছে? হ্যাঁ, নদীর মধ্যে পাথর আছে, এবার ঢেকে গেছে বালু মাটি বাড়ি। ও আচ্ছা, কিন্তু এর আগে দেখা যাইতো না। এর আগে দেখা যেত। তার মানে অজস্র পাথর ফেলা আছে এই নদীর পাথর মধ্যে। ফেলা আছে। এই ধরনের নদী এদিকে আর ভাঙে আসতে পারে না। না, না। ও, আর ওখানে যে পাথর যে অনেক গাদি করা আছে, ওখানে অত গাদি করার কারণ কি? ওটা সেই সময়তে ওরা আইনে ওখানে থুইছিল, হয়তো কোনো সময় লাগলে পারে ওখান থেকে দিবে বিভিন্ন ওখানে জায়গায় দিবে এরকম। ওটা একটা পুষ্করণীর মতো ছিল, তাই ওখানে পাথর স্টক করা আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে কি এই পাথর দেখার জন্য লোকজন আসে প্রতিদিনই না? হ্যাঁ, প্রতিদিনই আসে, লোকজন আসে। আচ্ছা, শুক্রবারের দিনে বেশি লোকজন আসে। শুক্রবার দিন বেশি লোকজন আসে। এই পাথরের মধ্যে কি সাপটা বাড়ায় নাকি? হ্যাঁ, সাপ তো আছেই। আচ্ছা, তাই না? আমারও মনে হলো ওখানে হ্যাঁ, সাপ আছে। আহ, ওখানে সাপ কমই, সব ঝোড় জঙ্গলের মধ্যে বেশি সাপ দেখা যায়। ও, পানি তো নেমে যাচ্ছে পদ্মার পানি না? জি, জি, এখন পদ্মার পানির নাম আছে। আর পদ্মার এই ওই পারে ওইটা কোন জেলা, কোন উপজেলা? এই যে ওটা হচ্ছে লালপুর উপজেলা। এটা লালপুর, গোপালপুর উপজেলা, লালপুর থানা, নাটোর। নাটোর। ও আচ্ছা, তাহলে আমরা লালপুর সুদা নদীর পারে কুষ্টিয়া ভেড়ামেরাতে আছি এখন। ভেড়ামারা। ও, আচ্ছা, ঠিক আছে।